বিধাননগরে ভোটের বাকি আর মাত্র কয়েকটা দিন, তার আগে বিতর্কে বিধাননগরের মেয়র তথা তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। সিন্ডিকেট নিয়ে তার বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কের ঝড়। সংবাদ মাধ্যমে তার বিতর্কিত বক্তব্যের ফুটেজ প্রকাশ্যে আসার পরই তৎপর বিরোধীরা। বক্তব্যের ওই সিডি গতকাল কমিশনে জমা দিয়েছে বিজেপি। সিন্ডিকেট দুর্নীতি নিয়ে আক্রমণ শানিয়েছে হাতপদ্ম দুই শিবিরই। নারুদা ঘুষকাণ্ডে কলকাতা পুরসভার মেয়রের পর এবার বিধাননগর পুরসভার মেয়র। স্টিং জালে সিন্ডিকেট, কাঠগোড়ায় বিধাননগরের মেয়র তথা তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। স্বীকার করেছেন ৫০-৬০ লক্ষ টাকা একটা ইলেকশনে লাগে, আর সেখানে সব খরচ নাকি সিন্ডিকেটই ওনার হয়ে করে দিচ্ছেন। ২০,০০০ লোকের মুখ বন্ধ করতে গেলে তাদের পেটের সওয়াল সরকার পড়ে যাবে, সিন্ডিকেট বন্ধ করতে গেলে এই মাননীয় সরকার পড়ে যাবে। আমরা জানতে চাই কার কথা সত্যি। এই সিন্ডিকেট নিয়েই হুঁশিয়ারি শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতার হুঁশিয়ারিকে ঢাল করেই আক্রমণ শানিয়েছে বিজেপি। আপনাদের মনে করিয়ে দিই, ২১শে জুলাইয়ের মাননীয়ার সেই বিখ্যাত বক্তব্য, আপনারা সবাই সেটা কভার করেছিলেন, সারা বাংলা দেখেছে, যে বলছিলেন আমি সকলকে সাবধান করে দিচ্ছি কেউ সিন্ডিকেট করবে না। মানুষকে বোকা বানানোর জন্য এই কথা বলেছিলেন, যে আসলে উনি ভেতরে ভেতরে সকলকে বলেছিলেন যত পারিস লুটে নে। আক্রমণে নেমেছে কংগ্রেসও। Trinamool Congress is completely supportive of syndicate Raj. This is an illegality which is being committed throughout West Bengal. সর্বভারতীয় চ্যানেলে নারদার এই স্টিং কাণ্ড ফাঁস হওয়ার পরেই বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। কয়েকদিন বাদেই বিধাননগরের ভোট, তার আগে সিন্ডিকেট রাজ নিয়ে খোদ মেয়রের বিতর্কিত মন্তব্যের ফুটেজ ফের অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। রাজ্য বিজেপির দাবি, নারদার স্টিং কাণ্ডে সিন্ডিকেট দুর্নীতির আরও অনেক চমক এখনো অপেক্ষা করছে এবং সেসব ঠিক সময়েই প্রকাশ্যে আসবে। যদিও এই ফুটেজ যাচাই করে দেখেনি ২৪ ঘন্টা। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। এবার স্টিং অপারেশনের জন্য সাংবাদিকদেরই কাঠগড়ায় তুললেন ব্রাত্য বসু। সকালে প্রচারের পরে সংবাদ মাধ্যমের প্রশ্নে উঠে আসে সব্যসাচী দত্ত সিন্ডিকেট বিতর্ক। স্টিং অপারেশনের ফুটেজ অনুমতি ছাড়া প্রকাশ করে অনৈতিক কাজ করেছে সাংবাদিকরাই, দাবি রাজ্যের মন্ত্রীর। আগে দমদমে ১০ নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারলেন। তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী মিছিলে ছিলেন নারদে নাম জড়ানো সাংসদ সৌগত রায়ও। আমি আপনাকে যেটা একটা ক্যামেরার সামনে বলছি, এবার ধরুন অফ দ্য ক্যামেরা আমি আপনার সঙ্গে কিছু কথা বললাম, এবার আপনার এথিক্সের মধ্যে এটা পড়ে যে অফ দ্য ক্যামেরা আমি আপনাকে যেটা বলছি তা আমাকে জানিয়ে সেটা পাবলিক স্পেসে নিয়ে যাওয়া। যেমন প্রিন্টের ক্ষেত্রে যদি আমাকে কোনো কেউ, আমি যদি কারোর সঙ্গে কথা বলি, আমি ফর্মাল কথা বলতে পারি, আমি ইনফর্মাল কথা বলতে পারি, সেই রিপোর্টারটির সঙ্গে আমার সম্পর্কের উপর নির্ভর করছে। আমি তার সঙ্গে মজাও করতে পারি ক্যামেরার বাইরে বা কোর্টের বাইরে। কিন্তু একটা এথিক্স হচ্ছে, সাংবাদিকতা এথিক্স হচ্ছে, আশা করি আপনারা সবাই সেটা মানবেন আমার কথা, যে কোনো একটা কথা যেমন কোর্ট করছে, আমার কোনো কথা সেটা আমাকে জানিয়ে দিচ্ছে। ব্রাত্য বসুর বক্তব্য শুনলাম। আমরা কথা বলবো, অসীম বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। অসীম, এবার স্টিং অপারেশনের জন্য সাংবাদিকদেরই দায়ী করলেন ব্রাত্য বসু। দেখো, একদমই তাই। তাকে যখন এই স্টিং অপারেশন নিয়ে কথা বলা হয়েছিল, তিনি কিন্তু সাংবাদিকদের স্পষ্টই জানালেন এটা কিন্তু এথিক্স বিরোধী কাজ। এবং তারপরে কিন্তু আর পরের যে প্রশ্ন আমরা করতে গেছিলাম, তারপরে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তিনি এড়িয়ে গেলেন। সঞ্চিতা, ধন্যবাদ অসীম। অসীম বসু আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। স্টিং অপারেশনের জন্য এবার সাংবাদিকদেরই কাঠগড়ায় তুললেন ব্রাত্য বসু এবং প্রচার করার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে উঠে আসে সব্যসাচী দত্তের সিন্ডিকেট প্রসঙ্গ এবং তখনই তিনি সাংবাদিকদের কাঠগড়ায় তোলেন। গোটা রাজ্য জুড়ে যখন বিরোধীদের মুখে পরিবর্তনের স্লোগান, তখন মুর্শিদাবাদে এসে বদলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বাম জোটের হাত থেকে মুর্শিদাবাদকে দখলমুক্ত করার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী। মুর্শিদাবাদে ভোট মানে মির্জাফরকে নিয়ে টানাটানি। সব দলই প্রচারে অপরের দিকে আঙুল তুলে বলে ওরাই নাকি মির্জাফর আর নিজেরা সিরাজ। সাগরদিঘিতে ঠিক যেমনটা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা দুটো মির্জাফর সব জায়গাতেই থাকে,
সেগুলোকে পাত্তা দিতে নেই, কেটে বাদ দিয়ে দিতে হয়। মানে ছেটে, কেটে নয় ছেটে, ছেটে বাদ দিয়ে দিতে হয়। যদি কেউ ভাবে টাকা নিয়ে আমি ইলেকশন করব, তৃণমূল কংগ্রেস করবে না। তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে করবে। মমতার তালিকায় মির্জাফর অবশ্য একা অধীর চৌধুরী নন। ব্যাট হাতে দাঁড়িয়ে পড়া তৃণমূলের বিক্ষুব্ধ নেতা শামসুল হুদা তৃণমূলের মির্জাফর লিস্টে 1 নম্বরে। সাগরদিঘির মঞ্চ থেকেই সদল বলে তাদের বহিষ্কার করে গেলেন তৃণমূল নেত্রী। আর যে বিরোধিতা করে টাকা নিয়ে এসব করে তাদের ভাই বলবে না, তাদের গদ্দার বলবে। শুভেন্দু তাদের ভাই বলবে না। তৃণমূল কংগ্রেসের দলে থেকে যদি কেউ বিরোধিতা করে, আমি তাদের এখানে দাঁড়িয়ে সব কটাকে বহিষ্কার করে দিয়ে গেলাম। তার কারণে দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না। গোটা রাজ্য জুড়ে এখন পরিবর্তনের ডাক। জোট বেঁধে রাজ্যে ফের পরিবর্তন আনতে সক্রিয় বিরোধীরা। অধীর গড়ে দাঁড়িয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল পরিবর্তনের ডাক। তবে এই পরিবর্তন রাজ্যে নয়, শুধুই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলায় এবার পরিবর্তন আনুন। 40 বছর ধরে সিপিএম আছে এখানে। আর কংগ্রেস, আগে আমরা যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম, তখন যখন বলতাম কংগ্রেস আর সিপিএম এক, আপনারা অনেকে বিশ্বাস করেননি। তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বলেই সিপিএম কে বাংলা থেকে বিদায় দিতে পেরেছি। এবার এই জেলাতে হাত ধরাধরি করে লড়াই করছে বাম এবং কংগ্রেস। তৃণমূলের একটা অংশ আবার নাম লিখিয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠীতে। এই অবস্থায় দাঁড়িয়ে মুর্শিদাবাদে কতটা তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে, সেটাই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম চিন্তার কারণ। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে সোমা মাইতি এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভা আসনে তৃণমূলের লড়াই এবার আর শুধু বিরোধীদের সঙ্গে নয়, লড়তে হবে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধেও। ঘরের ছেলেকে বসিয়ে দিয়ে কংগ্রেস থেকে আসা নেতাকে প্রার্থী করায় বিজয় জুটেছে শামশেরগঞ্জ তৃণমূলের একাংশ। নির্দল খাড়া করে তৃণমূলকে বেগ দিতে চায় তারা। শত্রুর ঘর ভাঙতে গিয়ে ঘরের ছেলে হলো গিয়ে পর, আর পর হলো আপন। কিছুতেই মানতে পারছেন না মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তৃণমূল নেতা মোহাম্মদ রেজাউল হক। এলাকায় সবাই তাকে মন্টু বিশ্বাস নামেই চেনে। সবাই জানত শামশেরগঞ্জ থেকে মন্টুই এবার তৃণমূলের প্রার্থী। দলনেত্রী প্রার্থী তালিকা ঘোষণার দিন পর্যন্ত এটাই ছিল নিশ্চিত খবর, কিন্তু ঘোষণার পরে পাশা উল্টে গেল। আমি তো ছিলাম, আমি তো টিকিটটা পাচ্ছিলাম। 2 তারিখ পর্যন্ত শুভেন্দু বাবু যে বললেন যে তুমি কাজ চালিয়ে যাও, 1 বছর থেকে কাজ চালিয়ে গেলাম। তারপরে দেখলাম 4 তারিখে কংগ্রেসের ব্লক সভাপতি আমিরুল ইসলামের নাম। হতাশ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্গে ফাটল ধরাতে কংগ্রেসেরই ঘর ভেঙেছে তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেই টিকিট পেয়েছেন আমিরুল ইসলাম, যিনি কয়েকদিন আগে পর্যন্ত শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন। গুটি কয়েক নেতা তাদের নিজেদের স্বার্থে কংগ্রেসের আত্মবলিদানকে জলাঞ্জলি দিয়ে আজকে বামপন্থীদের সঙ্গে হাত মেলালো, জোট করলো। আজকে এই অশুভ জোটের বিরুদ্ধে আমি দল ছেড়ে বেরিয়ে এসেছি। ধুলিয়ানের পুরনো ইতিহাস বলছে যে এখানের হাওয়া যেন অনেকটা রাজনীতিতে আয়ারাম গয়ারাম রাজনীতির মতোই, যে হাওয়া বিহারে দেখা যায়। আজ যিনি এই রাজনৈতিক দলে রয়েছেন, আগামী দিনে তিনি কোন রাজনৈতিক দলে যাবেন তা বোঝাই দায়। এলাকার ভোটাররা বলছেন এবারে মন্টু বিশ্বাস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। গত পুরভোটেও দল বদলে খেলা দেখেছিল ধুলিয়ান, কিন্তু এবার প্রার্থী ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত দলের ছেলেদের অন্ধকারে রেখে অন্য কাউকে প্রার্থী করে দেওয়া কিছুতেই মানতে পারছেন না রেজাউল। বঞ্চনার অভিযোগ এনে তৃণমূল ছেড়েছেন তিনি। ব্যাট চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে শামশেরগঞ্জ আসনে লড়ছেন রেজাউল। যে পার্টির কোনো দায়িত্বে ছিলেন না, যারা দায়িত্বে ছিলেন, যারা পাওয়ার ছিল তারা পেলেন না, কংগ্রেসের ব্লক সভাপতি পেল, এটা খুব লজ্জাজনক। প্রার্থী অসন্তোষের কারণে দল ছেড়েছেন তৃণমূলের শামশেরগঞ্জ ব্লক সভাপতি কাউসার আলীও। তৃণমূলকে বেগ দিতে রেজাউলের হয়ে ব্যাট ধরেছেন তিনি। আমরা আশাবাদী শামশেরগঞ্জে শেষ কথা বলবেন রেজাউল হক মন্টু বিশ্বাস, তার সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি কাউসার আলী আছে। এই সিট নির্দল জয় করবে। শামশেরগঞ্জে ভোট কাটাকাটির সম্ভাবনা প্রবল। কংগ্রেসের দুর্গ ভাঙতে আমিরুলকে দলে টানা তৃণমূলে মাস্টার স্ট্রোক নাকি দলকে চটিয়ে মাস্টার ব্লান্ডার, তা বলবে ইভিএম। 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানা ইসলামের সঙ্গে সোমা মাইতি, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ।
এবার তো আর ছবি বিক্রি নেই, তাহলে হেলিকপ্টারের টাকা কোথা থেকে আসছে? সোনামুখীর ভিড়ে ঠাসা মাঠে কটাক্ষ সূর্য মিশ্রের। একই সঙ্গে আত্মবিশ্বাসী সূর্যকান্তর দাবি সরকার তাঁরাই গড়বেন। জানিয়ে দিতে ভুললেন না নতুন সরকারের নতুন নাম। ফাগুন পেরিয়ে এখন চৈত্র শেষের মুখে। লালমাটির বাঁকুড়ায় গাছের পাতার হালকা সবুজ আরও গাঢ় হয়েছে। 2011-র হারের পরও তবু আশা ছিল সিপিএমের, কিন্তু 2014 লোকসভা ভোটে সোনামুখীতে বিধানসভা নির্বাচনের থেকেও বেশি লিড পায় তৃণমূল। এই সোনামুখীতে মঙ্গলবার সভা করলেন সূর্যকান্ত মিশ্র। সভা ভিড়ে টইটম্বুর। সূর্যকান্তর দাবি সরকার গড়ছেন তাঁরাই। আপনাদের দায়িত্ব আমি এখন থেকে বলে যাচ্ছি, কারণ সরকার আপনাদের হবে। জনগণের যেরকম জোট হয়েছে তেমনি জনগণের সরকার হবে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার অনেক বড় নাম হচ্ছে, সেজন্য আমি বলছি আপনাদের সরকার জনগণের সরকার হবে, আর আপনাদের দায়িত্ব সেই সরকার চালাবা। সিপিএম রাজ্য সম্পাদক দাবি করলেন জঙ্গলমহলে যে পাল্টে দেওয়ার ভোট হয়েছে তার সংক্রমিত হবে রাজ্যের অন্যত্র। বললেন জোটের কথা। মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ, আপনি যা কাণ্ড করেছেন, এই হাতির পালের মতো আপনি যা কাণ্ড করেছেন, তাতে বাকি আপনি সবাইকে ও রুলা পার্টি একসঙ্গে একজোট করে ছেড়েছেন এবং মানুষের যোগ তৈরি হয়েছে পশ্চিমবাংলা। কড়া কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, আপনি নাকি হেলিকপ্টার চড়ে যখন আসেন, আমি জিজ্ঞেস করি হেলিকপ্টারের পয়সা কোনখান থেকে পাচ্ছেন? নীতিটা কি বলেন তো, কোথা থেকে টাকা আসছে? এখন তো আপনি ছবি আঁকছেন, এর মধ্যে তো কখনো এক্সিবিশন দেখি। ঘোষণা করলেন সরকার গড়ার পর কি করবেন। উঠে এলো সারদার টাকা লোপাটের কথাও। আমাদের সরকারের কাজ হচ্ছে যেটা আপনি করেননি। আমাদের সেই সরকারের কাজ হচ্ছে ওই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, ওই টাকা যারা লুট করেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে, তাদের সম্পত্তি বাজার করে, নিলাম করে, টাকা উদ্ধার করে এই ফেরত দেওয়া, যাদের টাকা লুট হয়েছে তাদের ফেরত দেওয়া। সোনামুখীর পর সূর্যকান্ত সভা বড়জোড়ায়। বড়জোড়াতেও ভিড়ে ভিড়াক্কার। সূর্যকান্ত বললেন জঙ্গলমহলে পথ হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসকের সঙ্গে বিক্রম দাস ও হীরক মুখার্জি, বাঁকুড়া।